সবাই চায় ম্যাথ সাবজেক্টটাতে ভালো হতে, এমন ভালো হতে যে একটা ম্যাথ দেখার সাথে সাথে যেন অ্যান্সার করতে পারে। হ্যাঁ, এটাও সম্ভব। একটা স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে প্র্যাকটিস করা। কিন্তু এখানে একটা সিক্রেট টিপস আছে যেটা আজকে আমি তোমাদেরকে দিব। এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে যে কোনো কঠিন অঙ্ক আর কঠিন মনে হবে না। সো লেটস স্টার্ট। স্ট্র্যাটেজিটা হলো যে কোনো সহজ ম্যাথকে নিজের মতো করে নিজে নিজে জটিল করা। যেরকম এখানে দেখা যাচ্ছে একটা জটিল ম্যাথ বা অনেক বড় একটা ম্যাথ, কিন্তু আসলে এই ম্যাথটার অ্যান্সার খুবই ছোট। এটা হচ্ছে -sin2x / 2 + c। এটা আমি এখন এক্সপ্লেন করব যে এটা কিভাবে এত ছোট এবং সহজ আকারে হয়। আচ্ছা, আমরা শুরু করি। একটা ছোট একটা ফাংশন, আমরা -cos 2x এটা নিয়ে আমরা শুরু করি। মাইনাস দিলাম কারণ আমরা ম্যাথটাকে জটিল করতে চাই। আমরা জানি যে cos 2x কে ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা দিয়ে ভাঙানো যায় 2 cos² x - 1। এটা ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা। এই একটা ফর্মুলাই আমরা ফোকাস করব। ওকে, দেন যেহেতু সামনে মাইনাস আছে সেহেতু আমরা ব্র্যাকেটের ভিতরের টার্মটাকে রিঅ্যারেঞ্জ করে নেব, অর্থাৎ উল্টে যাবে 1 - 2 cos² x এটা হবে। এরপর আমরা এটাকে আরও জটিল করার চেষ্টা করব। আমরা যেখান থেকে শুরু করেছি আমরা স্টেপ বাই স্টেপ এটাকে আরও জটিল করব। তো জটিল অংশ কোথায় করা যাবে সেটা হচ্ছে cos² x কে আমি লিখতে পারবো √1 - sin² x। এটাও একটা ট্রাইগোনোমেট্রি খুব কমন ফর্মুলা। cos² x টাকে আমি আরও একটা জটিল ফর্ম নিয়ে গেলাম। এরপরে আমি এই কাজটা রিপিট করতে থাকব বারবার। এখন আমরা নেক্সট কোনটাকে জটিল করা যায় সেটা হচ্ছে sin² x। sin² x যে টার্মটা, এটাকে আমরা কিভাবে জটিল করতে পারি? এটাকে আবারও আমরা √1 - cos² x লিখতে পারবো সেমভাবে। সেটাকে আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি যে sin² x অংশটা হয়ে গেছে √1 - cos² x। বাকি সব যা ছিল তাই আছে। আমরা শুরু করেছিলাম cos 2x দিয়ে, তো আমরা cos 2x এই টার্মটাতে নিয়ে যাই। টার্মটাতে নিয়ে যেতে হলে আমাদেরকে সব কিছুই সেম থাকবে, শুধুমাত্র cos² x যে অংশটা, এটাকে আমরা আবারও ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করব এবং এটাকে আমরা একটা ডিফারেন্ট কালার দিয়ে নিচ্ছি। এটাকে লেখা যাবে 1/2 ব্র্যাকেট 1 + cos 2x। এখন আমরা দেখতে পাচ্ছি যে একটি জটিল ফর্ম চলে আসে, বাট এই জটিল ফর্মটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের শুরুতে যে ছোট্ট একটা ফর্ম ছিল সেই ফর্ম থেকে এসেছে। তো ছোট্ট একটা ফর্ম থেকে জটিল একটা ফর্মে নিয়ে যাওয়া সম্ভব, এবং এইভাবেই আমাদের ম্যাথ বই বা যে কোনো কোশ্চেনে ম্যাথ পেঁচানো থাকে, জটিল করা থাকে, কিন্তু এটার অ্যান্সার খুবই সংক্ষিপ্ত এবং শর্টকাট হয়। তো এটা নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। যে কোনো অঙ্ককে একবার করা হয়ে গেলেই যে হয়ে গেল তা না। অঙ্কটাকে প্র্যাকটিসের মাধ্যমে আরও জটিল করে কিভাবে প্রেজেন্ট করা যায় সেটা করতে হবে, এবং একই সাথে ফর্মুলাগুলো প্র্যাকটিস হয়ে যাবে।